আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি পোরশা আপনাদেরকে আমের ভিউ দেখানোর জন্য। অলরেডি আমি এখন বের হব আর সব কিছু প্যাক করে নিচ্ছি। ড্রোন রেডি। ড্রোন শট হবে বেশি, এই কারণ আম গাছগুলোকে উপর থেকে আমি দেখাবো। সো সব কিছু প্যাক করলাম অ্যান্ড কন্ট্রোলার ওকে ফুল চার্জ। সো এবার বের হচ্ছে। পিচ ঢালা এই ব্যস্ত শহর যন্ত্রের এই মেলা, ক্লান্ত চোখে কাছে আমার একলা কাছের বেলা। ধোয়ার এই ধুলোর ভিড়ে হারিয়ে গেছে মন, খুঁজছে পাগল প্রাণটা আমার স্নিগ্ধ সবুজ বন। চলো যাই মাটির টানে ফিরে যাই, যেখানে আকাশ নীল আর আছে শীতল ছাই। শহর ফেলে গ্রামের পথে ধরবো আবার গান, মায়ের হাতের পিঠা আর খোলা মাঠের টান। রাইট, চলে আসলাম পোরশা। এবং মজার বিষয় হচ্ছে আমি যখন আসছিলাম কই থেকে ভিডিও করব আর কই থেকে শেষ করব কিছু বুঝতে পারছিলাম না। হয়তো আপনারা ড্রোন ফুটেজগুলো দেখতে পাবেন। এখানে এত বেশি আম বাগান, আমি কই থেকে শুরু করব আর কই থেকে শেষ করব, কোন আম বাগান বাদ দিব, কোন আম বাগান শ্যুট নিব, কিছু বুঝতে পারছি না। তো এখন আপনাদেরকে সেই আম বাগানগুলো আমি দেখাবো এবং পরিচয় করে দিব আমাদের পোরশার আমের সাথে। একটা জিনিস দেখেন, এইটুকু একটা গাছ আম ঝুলে গেছে কোন জায়গাতে। মজার বিষয় হচ্ছে এইখানে আপনারা দেখতে পাবেন, এইখানে এই যে কি বলে এটাকে, মানে একটা ব্যাগ পরানো আছে, পলি ব্যাগ টাইপের। এই ব্যাগটা দেওয়া হয় যাতে করে আমটা ফ্রেশ থাকে, আমের গায়ে কোনো দাগ না হয়, একদম ফ্রেশ থাকে। যেমন এই আমটার গায়ে দাগ আছে, বাট আপনি যদি এই আমটা দেখেন ফ্রেশ। তো এইরকম যাতে ফ্রেশ থাকে, যার কারণে এই জিনিসটা পরিয়ে রাখা হয়, একটা আমের সাথে একটা আম না টাচ খায় আর ছত্রাক বিভিন্ন ইয়েতে যাতে সংস্পর্শে না আসে। নওগাঁর এই পোরশা উপজেলাতে প্রতি বছর প্রচুর আম উৎপন্ন হয়, ঠিক আছে। 2024-25 মৌসুমে পোরশা উপজেলায় প্রায় 1,45,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এছাড়াও এখানে প্রচুর চাষি এলাকা, প্রায় 10 থেকে 11,000 হেক্টর জমি, হ্যাঁ, ছোট বড় আমের বাগান আছে এই পোরশাতে। আরেকটা জিনিস, এই পোরশাতে সবথেকে বেশি উৎপন্ন হয় আম্রপালি আম, যেইটা সব আম নামানোর পরে একদম সবার লাস্টে আমটা হয়, ঠিক আছে। এই আম্রপালি আমটা পায়ের মধ্যে ঢুকে গেছে পাতা, সবচেয়ে পরে হয় পোরশাতে, এবং এটাই সবথেকে বেশি পাওয়া যায় পোরশাতে, যতটুকু আমি জানতে পারলাম। আর আমি হাঁটছি এখন আমবাগানের মধ্যে দিয়ে, আমবাগান আর আমবাগান। তো এইটাই আমি বললাম, আমি এখানে আসার পরে যে আমবাগান দেখছি, কোনটা ফেলে কোনটার ভিডিও করব আর কোনটা ফেলে কোনটা রাখবো কিছু বুঝতে পারছি না। একদম খাড়া রোদ, এখন বাজে 12:30, আজকে শুক্রবার। হ্যাঁ, মানে গা পুরো ঘেমে শেষ। আমি যদি ব্যাক ক্যামেরাটা একটু অন করি, এই হচ্ছে আমবাগানের অবস্থা। আম্রপালি আমটা বাংলাদেশে যত পাওয়া যায় তার মধ্যে 60 থেকে 70% যায় এই পোরশা থেকে। ওকে, সো আম্রপালি আমের চাহিদাটা এখানে অনেক বেশি। এছাড়াও ন্যাংরা, নাগফজলি, হ্যাঁ, এছাড়া হিরসা, আরও অনেক টাইপের আম পোরশাতে হয়ে থাকে। একটা সময় ছিল যখন এই পোরশা উপজেলাতে পানির প্রচণ্ড সংকট ছিল, কারণ এটা পানির লেয়ারটা এত বেশি নিচে, যার কারণে এইদিকের মানুষজন পানির জন্য প্রচণ্ড ছটফট করতো, পানি সহজে পেত না। কিন্তু এখন ডিপ টিউবওয়েল, তারপর অনেক সাবমার্সিবল পাম্প, এটা সেটা লাগিয়ে পানির সমস্যাটা আর নেই। তো এইখানে আমগুলো হওয়ার কারণ হচ্ছে এই মাটিটা নর্মাল মাটির থেকে একটু ডিফারেন্ট, লাল মাটি। এটা কিন্তু বরেন্দ্র অঞ্চল, বাট এটা একটা লাল মাটি। নওগাঁর ওদিকের থেকে এই মাটিটা আসলে একটু বেশি লালটি টাইপের। তো যেটা আমি জানতে পারলাম, এই লাল মাটিতে প্রচুর পরিমাণে ভালো ফলন হয়, এই মাটিটা আম চাষের জন্য উপযোগী, যার কারণে
এইখানকার আমগুলো এত বেশি সুস্বাদু হয় এবং আমের ফলনগুলো এত বেশি হয়। যে এখানে সব নেটিং করা হচ্ছে, মানে পলি দিয়ে আটকানো হচ্ছে। পলিটা কেন দেওয়া হয় অ্যাকচুয়ালি যদি বলতেন? এটা আপনার আম যেন দাগ না হয় আর বীজ খরচ কম হয়, আচ্ছা এই আচ্ছা জন্য আচ্ছা। এই জিনিসটা দেওয়া হয়। আমি সৌন্দর্য বাড়ানোর জন্য আবার এই কালারটা ব্যাগ- ভালো থাকে, এই ব্যাগ ভালো। আর আপনার পোকা মাকড় থেকে বেঁচে থাকে এই জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা 3 বার ব্যবহার করা যাবে। 3 বার। আমি আর সুন্দর একটা কালার এদিকে টোটাল আম সবচেয়ে বেশি হয় কোন আমটা? আমি যতদূর শুনলাম আম্রপালি, হ্যাঁ, রূপালী চাষ বেশি হয় আপনার। সবচেয়ে বেশি আম্রপালি চাষটা বেশি হয়। এই গরম আর থাকা যাচ্ছে না, আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। যতটুকু দেখানোর চেষ্টা করলাম দেখিয়েছি, আর অতিরিক্ত গরম, ওকে, থাকা যাচ্ছে না এখানে। সো আজকের মতো বিদায় নিচ্ছি আমি। টাটা, আল্লাহ হাফেজ।